দেখতে পারবে, ফেসবুক পেজেও দেখতে পারবে। এই রিলসটা এই যে মা হাতে ধরে আছে, আমি টানতেছে, টাটা টাটা করে টাইম টেনে টেনে করার পর এখানে একজন আসছিল। এখানে দেখতেই পাচ্ছে একজন কি সুন্দর এই জিনিসটা বাজাচ্ছে। गाइस गुड इवनिंग एंड वेलकम टू माय यूट्यूब चैनल। तो मैं अभी এখন থেকে ব্লগ স্টার্ট করছি। আর আমি এই আমাদের ঘুরতে যাওয়া যে ট্যুরের ব্লগটা কিন্তু আমি বাংলাতেই দিব, অ্যান্ড হিন্দিতে দিব না। হিন্দিতে তো ছোটো ছোটো মিনি ব্লগ অ্যান্ড ওখানে গিয়ে কী মাস্তি করব না করব সেগুলো কিছু কিছু হিন্দিতে দেব। আর আর এখন যে ব্লগটা শুরু করব এখন থেকে স্টার্ট করছি, না হলে অনেক বড় লম্বা হয়ে যেত ব্লগটা। আর কালকের ব্লগটা আজকে আমি আপলোড করেই দিব। তো এখন বাকি আছে কিছু রান্না করব, মানে প্যাকিং করে খাওয়ার প্যাকিং করতে হবে না। তো আমি রান্না করবো হচ্ছে আলু কুয়াশের সবজি, আলু ভাজা, সুজি। তো ফার্স্টে আমি সুজিটা বানিয়ে নেব। আর যেহেতু সুজিটা বানাবো দেশি ঘি, আর সেই ঘিটা কিন্তু ঘরে বানানোর ঘি আছে, সেটা দিয়ে আমি বানাবো সুজি। অ্যান্ড খুবই টেস্টি, মানে আমার হাতে সুজি ইচ্ছা আছে বরফির মতো বানানো, সেটাই বানাবো। তো চলো ফটাফট করে আমি রান্না স্টার্ট করি। আর আজকে আমি রান্নার কোনো ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করবো না, কারণ ক্লিপ শেয়ার করতে গেলে প্রচুর বড় লম্বা হবে আর অনেক বড় লম্বা ব্লগ হয়ে যাবে। তো চলো ফটাফট করে স্টার্ট করি, বেশি বক না করে দিনটা স্টার্ট করে। আর তোমরা কিন্তু আজকের ব্লগটা কেউ কোনো মিস করবে না, অ্যান্ড সবাই কিন্তু এনজয় করে দেখবে। যদি তোমরা আজকের ব্লগটা মিস করো তাহলে কিন্তু পুরোই ব্লগটা তোমরা এনজয় করতে পারবে না, দেখতে পারবে না। পুরো ব্লগটা দেখবে, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখো এনজয় করে চলো দিনটাকে স্টার্ট করি। চলো আগে খাবার বানিয়ে নিই, টাটা। তো গাইস মানে আমার প্যাকিং তো কমপ্লিট হয়ে যাবে, মানে আগের থেকেই আমি স্টার্ট করেছিলাম কী নিব না নিব। লাস্টের দিকে আবার আমি মানে কনফিউশন হয়ে গেছিলাম যে আবার কালকে আমার গোছাতেই হয়েছে। যাওয়ার আগের দিন আমি গুছিয়েছিলাম, তোমরা সবাই জানো যে আমি ওয়েডনেসডেতে গুছিয়েছিলাম, কিন্তু তাও যাওয়ার আগে না গোছানো আমার হয়ই না। এটা হচ্ছে আমার তো আবার থাকে এরকমই হয়, সামনে থাকা জিনিস খুঁজে খুঁজে পাওয়া যায় না, প্রচুর খুঁজতে হয় কোথায় রাখছি কোথায় রেখেছি। মানে আমার সামনেই পড়ে আছে, তাও জিনিস খুঁজেই পাচ্ছিলাম না, এমন হয়ে যায়। তো চলো ফটাফট করে আমি এখন সুজি বানাই। আর ঘরে থাকা ঘি मतलब शुद्ध देसी घी का बना हुआ खिचड़ी, ओहो हो बहुत ही ज़्यादा मेरा दिमाग चल गया है, क्योंकि यहाँ पे ना गैस सिलेंडर ऑफ है। हमको पता नहीं, मैं नहीं ऑफ कर रखे थे, क्योंकि मम्मी बोल रही थी कि जब तू खाना बनाएगी तब तो ऑन कर लेना, अभी आप ऑफ कर ले। तो मैंने वही ऑफ किया था, मेरा दिमाग से चला गया, মানে চলে গেছে। আমার কেন জানি হিন্দি বাংলা মিক্স হয়ে গেছে না, ওই যে দুদিন আমি হিন্দিতে ব্লগ করেছিলাম না, এই জন্য আমার হিন্দি বাংলা সব মানে গোলমাল গলিয়ে যাচ্ছে, আমার সমস্ত কিছু গলিয়ে যাচ্ছে, মানে কি বলবো। তাহলে আমি একটা সবজিগুলোও নিয়ে আসি। প্রথমে আমি আলু ভাজবো, তারপরে সুজি, তারপরে কী কী রান্না মানে কী কী সবজি হবে তোমাদেরকে দেখাচ্ছি। यहाँ पे हो रही है, এখানে হচ্ছে, আমি আবার চলে গেছি হিন্দিতে, মাই গড মানে কনফিউশন হয়েছে। এখানে হচ্ছে আলু কুয়াশের সবজি, এখানে হচ্ছে সুন্দর করে হবে, কালো জিরাও দিব না আমি, প্লেন আলু ভাজা আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব, আলু ভাজা। আর এখানে হবে পরোটা, এখানে হচ্ছে একদম তেল ক্র্যাশ করে রেখে দিয়েছে মেথির পরোটা, সুন্দর একটা মেথির স্মেল বেরোচ্ছে, কারণ মেথির পরোটাতে কিন্তু পুরোটাই মেথি ঢালে, মানে পুরোটাই মেথি দিয়ে তৈরি মেথির পরোটা। আলু ভাজা, আলু কষার সবজি, এই হচ্ছে আজকের রান্না বান্না। तो गाइस यहाँ पे मेरा जो कढ़ाई है वो गर्म हो चुका है, और यहाँ पे डाल रहा हूँ 1 चम्मच घी, देसी घी पे बना हुआ है ये बनेगा, मतलब देसी घी দিয়ে তৈরি। এই ঘিটা তো ঘরেই তৈরি হয়েছে, তাই জন্য অসুবিধা নেই। আর আমার এখানে
আমি পুরো এই জিনিসটা ঘিয়েই আমার ঘিয়ে তৈরি হচ্ছে সুজি ঢেলে দিচ্ছি এখানে। আর পুরোটাই আমি 2 প্যাকেট মানে 1.5 প্যাকেট সুজি। আপনারা কিন্তু আপনাদের আন্দাজে করবেন, আমি কিন্তু আমার আন্দাজে আমি নিচ্ছি। আপনি প্লিজ, আমি বারবার রিকোয়েস্ট করছি আপনাদের আন্দাজে নেবে। আর আমি পুরোটা দেখাতে পারবো না, আর আমি হাফ দেখাচ্ছি দেশি ঘিকে আমি যে বরফিটা বানাবো, তাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে। তা আমি এখানে পুরোটাই নিয়ে নিচ্ছি 1.5 প্যাকেট। তোমরা কিন্তু তোমাদের আন্দাজে কিন্তু নিবে, ঠিক আছে? আমি বারবার একই কথাই বলেছি, তোমাদের আন্দাজে নিবে, ঠিক আছে? আমি এটা পুরোটা ভালো করে ভেজে নিব। আমি কিন্তু কম আজে করে নিচ্ছি, তোমরা তোমাদের আন্দাজে করো। তো আমি সুজিটা বানিয়ে তারপরে অলমোস্ট দেখা হচ্ছে সুজি বানানোর পরে। টাটা। ফাইনালি সুজি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছে। আর আলু ভাজা প্রায় অলমোস্ট হয়েই গেছে। বাস এখন আমি আলু ভাজাটা নামিয়ে দিব। আর হচ্ছে ওখানে আমি আলু কোয়াশটা ধুয়ে একেবারে ভিজিয়ে রেখে দিয়েছি। আলু কোয়াশটা ভালো করে ধুয়ে আমি সবজিটা বসিয়ে দেবো। ব্যাস। আর এখানে সুজিটা তোমাদের দেখায় সুন্দর, আমি বরফির জন্য একদম সুন্দরভাবে থালার মধ্যে অলমোস্ট রেডি। আর এখানে হচ্ছে বাবার জন্য রেখে গেছি, আর এখানে হচ্ছে আমাদের যাবো সেটার জন্য সুজি রাখাই আছে। অ্যান্ড এখন আলু ভাজাটা নামিয়ে দেবো। কেন আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজাটা নামিয়ে দেবো। আর অল্পটুকু মার রাত্রের জন্য রাখবো, কারণ হচ্ছে মার তো ভেজ। আর অল্পটুকু মা আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিল, বাকি আলু ভাজাটা আমি প্যাকিং করে নেব। তো এখনই সব আস্তে আস্তে প্যাকিংয়ে ভরি, নাহলে দেরি হয়ে যাবে। আবার কোন মাটির রাখতে রাখার থেকে ভালো একেবারেই ইতনা আপলোক। তোমরা ভাবতে পারো এতগুলো যত আছে সবই লাগবে না, কয়েকটাই নিব একটার মধ্যে। আমি ভেবেছি এটার মধ্যে আলু ভাজাটা ভরি নাকি। এখানে না, এত বড় লাগবে না। আই থিঙ্ক এটার মধ্যে আলু ভাজাটা নিয়ে নেবো, বেশি পার্ট না, কারণ বড়টার মধ্যে একটার মধ্যে বরফি চলে যাবে আর এটার মধ্যে আলু ভাজাটা হয়ে যাবে। তো চলো আলু ভাজাটা নামিয়ে তারপরে দেখা হচ্ছে। টাটা। A few moments later. গাইস, আমার রান্না কমপ্লিট, মানে আমার সুজি হয়ে গেছে, আমার তরকারিও কমপ্লিট হয়ে গেছে। তরকারি আলু কষা, সবজি হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এখন তো চা নিয়ে বসেছি। যাওয়ার আগে আমার শরীরটা খারাপ হয়ে গেছে, মানে প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে। আর এত কাশতে মানে আমার গলা শেষ অবস্থার, গলা পর্যন্ত ব্যথা করছে। তাই একটু লাল চা করে নিলাম, লাল চা করে খেয়ে নিচ্ছে। আর আমার এখনও বাকি আছে আমার সাইড ব্যাগ গুছানোর, কারণ জানোই কোথায় যাব। আর সেখানে কোথাও গেলে আমি মেকআপ নেবো না, এরকম দিন হয়। মেকআপ তো তেমন কিছু নিব না, জাস্ট কিছু আইলাইনার, কাজল, একটু লিপস্টিক নেব, নেল পালিশ নিয়ে নেব, ট্রেনে বসে বসে নেল পালিশ করতে পারবো। আর টুকটাক কিছু নিব, বেশি কিছু নিব না। ইচ্ছা তো আছে আইশ্যাডো প্যালেটটা নেব, হয়তো হালকা করে যদি আমি একটু স্মোকি আইস করতে চাই বা কোনো একটু স্টাইল মারতে চাই তাহলেই। আর একটু ব্লাশারটা নেবে, আর কিচ্ছু নিব না, এইসবই আমার কাফি। দেখবে তো এতদিন আমি ভালোই ছিলাম, এতদিন আমার সুন্দরই কাটছিল, কোনো শরীর খারাপ হয়নি। যাওয়ার আগের দিনকে আমার হয়ে গেল সর্দি কাশি, কালকের থেকে শুরু হয়েছে। কালকের থেকে আমার, কালকে না পরশু দিন থেকে আমার শুরু হয়ে গেছে কাশি। এই যে কাশিটা শুরু হয়েছে আর কাশিটা বন্ধই হচ্ছে না, সমানে কাশতে কাশতে তো আমার অবস্থা খারাপ হয়ে গেল। তাই কাশির অবস্থা খারাপ লাল চা। তো চলো ফটাফট করে চাটা খেয়ে নিই, চাটা খাই, কাজ করি, কারণ হয়ে গেছে অনেক দেরি। আর বেশি দেরি করা যাবে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে প্যাকিং করার পরে। টাটা গাইস, আমার অলমোস্ট প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। দেখায় দেখতে পাচ্ছ অলমোস্ট কমপ্লিট ডান। আর বেশি কিছু নিইনি, যেটুকু বেসিক জিনিস আমি আমার ব্যাগের মধ্যে নিয়ে এসেছি। এই ব্যাগটা দেখতে যতটা ছোটো কিন্তু ভীষণ বড়।
আমার অনেক কিছু এটা গেছে, আর সেটা এখানের উপরটার মধ্যে একটু ফাঁকা রেখেছি। এখানে আমি চার্জারটা ঢুকিয়ে নেব, ব্যাস অশেষ। আর আমার শালটা তো আমি গায়ে দিয়ে দেবো, তারপরে আমি একটা কোপের মধ্যে পরে ঢুকিয়ে নেবো, তো ব্যাস আই এম ডান। আর বেশি কিছু নিইনি, আর যতটা কতটার মধ্যে অনেক কিছু বেটে গেছে। আমি সো হ্যাপি, সমস্ত কিছু আমার ড্যান হয়ে গেছে। তো আর আমি হচ্ছে কালকে তোমাদের সাথে একটা জিনিস করবো, মানে যেটা আমি তোমাদের কালকে বলবো, এখন না। এখন আমি ফটাফট করে আমার মতো গুছানো হয়ে গেছে, এখন একটুখানি ডিনার করি ফটাফট করে। ডিনার করে একটু রেস্ট না নিলে আমি রেডি হতে পারবো না, যেহেতু 11:30টায় আসবে। অ্যাটলিস্ট আমাকে 11:45টায় রেডি হতেই হবে, 11:30টার মধ্যে একদম রেডি হয়ে সমস্ত কিছু লাগিয়ে ছিনিয়ে নিচে যেতে হবে। তো চলো ফটাফট করে ডিনার ফিনার করে একবারে রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। টাটা। 2 hours later. আমার ডিনারও হয়ে গেছে, তখন বিগ বস দেখে নিলাম। অটো আসবে 11:15টায়, তো ভাবলাম তো তোমাদের রাস্তাঘাট একটু দেখো। দেখো গাইস কত ফাঁকা, আর আমরা যখন যাব তখন তো আরও ফাঁকা থাকবে। তো বাবা এখন একটু ঘুমাচ্ছে, করলাম তুমি একটু ঘুমিয়ে নাও, কারণ আমাদের একটু তো যেহেতু 11:15টায় আসবে আমাদের রেডি হতে তোমার ধরো ওই 11:30টায় রেডি হলেই হবে। জাস্ট কারণ 12:15টা তাড়াতাড়ি ইয়ে গেছে। আমি কিন্তু শার্ট পরে নেব আর হালকা লিপস্টিক লাগাবো। এখন কিছু বেশি মেকআপ করবো না, কিডেনিগুলো করছে না, এখন আর বেশি কিছু মেকআপ করবো না। অ্যান্ড কালকে ট্রেনে মেকআপ করে নেব। তো এখন বেশি মেকআপ করলে তোমার অটোমেটিকই অবভিয়াসলি ঘুমাবো যখন, সো মেকআপ নিয়ে তো ঘুমানো যায় না, না তাই জন্য শুধু লিপস্টিকটাই দেবো, কারণ লিপস্টিক ছাড়া তো আমি কোথাও যাই না। আর বাকিটা আমি ট্রেনে কালকে করে নেব। কাজের একটুখানি যেটা করার আছে কালকে ট্রেনে বসে বসে একটু হালকা পাতলা মেকআপস করে নেব, আর তোমাদের সামনে সেটা শেয়ারও করব। আর কালকে দিনের বেলা কী কী মস্তি হবে, কী কী মজা করব, সবটাই তোমার সাথে শেয়ার করব। আর ইচ্ছা তো আছে যে রেডি হব তাড়াতাড়ি একটুখানি, জাস্ট ঘরের থেকে আমি রিলস বানানো শুরু করব একটা, যাতে ওখানে গিয়েও একটা রিলস বানাতে পারি, মানে স্টেশনে গিয়েও যদি দেখি রিলস একটা বানাতে পারি আমরা। যেটা ভেবেছিলাম আমি যে এখান থেকে উঠবো, উঠে যেটা রিলস বানাবো, একদম গিয়ে জগন্নাথ মন্দিরে সেই রিলসটা শেষ হবে, সেটা একটা মানে আমার একটা খুবই ইচ্ছা আছে। দেখা যাক সেটা হয় কি না। দেখি তারপর আর একটা হয় যে স্টেশন থেকে মানে যে ঢোকার সময়, কারণ ট্রেনে একবার উঠা নামা অ্যান্ড ভেরি ডিফিকাল্ট এটা হয়ে যায়, তো সেটারও একটা ইয়ে আছে। দেখা যাক, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো একটা রেস্ট নিয়ে নিই, তারপরে রেডি হতেই হবে। আর আমি কি পরবো তোমরা অবশ্যই দেখতে পারবে, কারণ ট্রেনের ড্রেস আমি আলাদা করে ডিসাইড করে একদম ইস্ত্রি করে পাট করে রেখেছিলাম। আমি কনফিউশনে ছিলাম ব্ল্যাক শার্ট পরবো না খয়েরি কালারের শার্ট পরবো, দুটোর থেকে কনফিউশন আছে। তোমরাও কমেন্টে আমাকে লিখো যে কোন শার্টটা বললে বেশি ভালো লাগবে। আই থিঙ্ক কালো ব্ল্যাক শার্টটাই বেশি ভালো লাগবে, কারণ অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দিদি ব্ল্যাক শার্টটা পরো, ব্ল্যাক শার্ট পরো, ব্ল্যাক শার্ট দ্য বেস্ট। আবার অনেকে বলেছে খয়েরি শার্ট পরো, কিন্তু আমার তখন আমি সবকিছু মাকে জিজ্ঞেস করলাম মা খয়েরি শার্ট পরবো না ব্ল্যাক শার্ট পরবো, তখন ডিসাইড মা বলো না ব্ল্যাকটাই পর। তো বেশিরভাগ যারা ব্ল্যাক বলেছে, তো ব্ল্যাক শার্টটাই আমি চুজ করলাম, তো ব্ল্যাক শার্টটাই আমি পরবো। অ্যান্ড খয়েরি শার্টটা আমি নিয়ে যাচ্ছি, আর একটা জিন্স নিয়েছি সেটার সাথে পরবো। আর আজকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ধুতি প্যান্ট পরছে, দারুণ ড্রেস আপ। তো চলো, আর আমি ইয়ারিং এখন কিছু আর পরবো, যেটা আমি শুভ একবারে গিয়ে ওখানে মানে একবারে কালকে দিনের বেলা একটা রিং পরবো, রুলস বানাবো যখন রিং পরবো তখন আমি যেন, আর আমি হোস্টেল বেঁধেই যাবো। তো চলো ফটাফট করে রেডি ফেডি হয়ে তারপরে দেখা হচ্ছে। টাটা। 20 minutes later.
আমি হয়ে গেছি রেডি দিয়েছি, এটা মনে আছে। হ্যাঁ, মেকআপ ব্যাগে বলতে পারো। অ্যান্ড এটা আমি দুইভাবেই সাইডে নিতে পারি, বাট এখন আমি এইভাবেই নিতে একটু পিঠে ব্যাগ আছে, সো এক সাইডেও নিতে পারি, দু সাইডেও নিতে পারি, জাস্ট দিস ইজ মাই চয়েস। আমি ভাবলাম যে না, এখন এইভাবেই নিই হাতে, তারপরে ফোন চলে আসছে। যখনই ব্লগিং স্টার্ট করি তখনই ফোন চলে আসছে, তো তোরা ফোনটা রিসিভ করে নিয়ে গে। তো আমি রেডি হয়ে গেছি, আর বারবার বলছি রেডি, আমি নিচে নামি। তাই কোথায় যাচ্ছ? পুরী যাচ্ছি। ও, কবে আসবে? পরের রোববার। ও, বাবা থাকবে, ও আচ্ছা আচ্ছা। দেখিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত রাত হয়ে গেল, ভালোই লাগছে না। হ্যাঁ, রেডি হচ্ছে, হোক। আমি রেডি হয়ে আবার বেশিক্ষণ বসতে পারি না। বসবা? না না, আমি রেডি হয়ে গেলে বেশিক্ষণ বসতে পারি না, মানে কতক্ষণে নিচে নামবো। হ্যাঁ হ্যাঁ। আই এম রেডি। মজা লাগছে, একটু তো খারাপ লাগবেই। আমার টেনশন হচ্ছে, মিডল বার্থ দুটো আছে জাস্ট গাইস, যদি মিডল বার বলি, আপার বার দুটো আছে। আমার তো টেনশন নেই, মিডল বারটা তো উঠতে তো পারবোই আমি। জাস্ট মার আর আন্টির, মানে হচ্ছে মাসির, সরি, মার আর মাসির যদি আমি একটা লোয়ার বার্থ হতো, আমার যাদের কোনো টেনশনই নেই, যতটা নিয়ে একটা টেনশন আছে। হ্যাঁ না, ওখানে আমি একা পারবে সব? না, সব কেন, আমি আমারটা, আমার টলি, এই যে ঢোল ব্যাগ, পিঠ ব্যাগ, এই যে এরকম পিঠে নিব, ঢোল ব্যাগটা আমি নিব, এইটা আমি সাইডে নিব। হ্যাঁ, আমি নিব, আর টলিটা আমি নিব। মাকে বলেছি মার টলিটা নিতে, আর যদি ওভারব্রিজ থাকে দুইটা টলি দুই হাতে নিয়ে আমি যাবো। না, কারণ হচ্ছে মাঠটা একটু হালকা আছে, জন্য মাঠটা বেশি ভারী করি নেই, এই জন্য মাঠ টলিটা মা নিয়ে যাবে। আর এর জন্য হচ্ছে যে আমার ট্রলিটা আমি নিব, ঢোল ব্যাগ সাইডের, এই যে পিঠ ব্যাগটা যেমন পিঠে নিচে এভাবে থাকবে, ঢোল ব্যাগটা যেমন এমন করে নিতে হয় এটা নিয়ে নেবো, আর এটা তো আমার সাথেই থাকবে। ব্যাস, আমার ট্রলি। মাঠটা তো হালকাই আছে না আমাদের। হ্যাঁ, স্যার আমার ফোন আছে। তো আমি এখানে চলে এসে দাঁড়িয়ে আছি, যে মাও নেমে পড়েছে, আর দেখতেই পাচ্ছ, আর এখানে রকেটও দাঁড়িয়ে আছে, বাট তুরি আন্টিরা এখনও আসেনি, তুরি আন্টিরা আসবে, তাই না কখন আসবে। আমি দাঁড়িয়ে আছি আর বলছি মা আন্টিকে ফোন করো না, কখন আসবে কখন আসবে। জাস্ট আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের থেকেই ফটো তোলা স্টার্ট হয়েছে, আমার কিছু ফটোশ্যুট করে নিয়েছি, একটা রিলস বানিয়ে নিয়েছি। বাড়িতে যখনই থাকি ঘরে রিলস না বানালে তো হয় না, তাই জন্য আমি ঘরেও রিলস বানিয়ে ফেলেছি। আর আন্টিদের অপেক্ষা করছি কখন আসবে। টোটোওয়ালাটা এখনও আসেনি, টোটোওয়ালাটা আসলে ভালো হয়, জানি না ঠিক টাইম মতো ট্রেন ধরতে পারবো কিনা। আর মার বলেছে আপার বেড, আমার তো মিডিল, আমার তো অসুবিধা নেই, মারটাও ঠিক করে করতে হবে, তাই জন্য আমার টেনশন হচ্ছিল। মার খুব টেনশন হচ্ছে, মা হাফ পেট খেয়েছে, বাট মাকে আমি দিলাসা দিয়েছি যে কোনো অসুবিধা নেই, আমি আছি, আমি সব ঠিকঠাক করে দেবো। তো জন্যই, আর দেখতে পাচ্ছি পিঠে একটা ব্যাগ নিয়েছে, হাতে ব্যাগ নিয়েছে, একদম লাগছে কলেজ স্টুডেন্টের মতো। আর দোলনদা এখানে পাইচারি করছে, বলে কখন আসবে। তো আমিও দাঁড়িয়ে আছি, দেখি পাইচারি করছে। আমি রকেটকেও বললাম, দোলনদাকেও বললাম পাপা থাকবে এখানে, দাদা তোমরা একটুখানি দেখো, আর বাবা যেখানে গাছটা খোলা রাখে ওই কাজটা একটু দেখে রাখবা, যাতে করে। আর চলো পরে দেখাচ্ছে, টাটা। এই আন্টিরা চলে আসছে, তোমরা দেখতেই পাবে, এই যে আন্টিরা চলে আসছে, এই যে মা, আন্টি, মাসি সব কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি ওদেরকে ব্লগ করছি। আন্টিরা সেই খুশি বলছে যে কী মজা যে হবে পুরীতে গিয়ে, সব প্ল্যানিং হচ্ছে, কি মজা করবো, কি করব না করব, কী হবে সবটাই কথা বলছে। আর পুরোটাই খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে, আর এত সুন্দর, দারুণ হয়েছে, আর অপূর্ব সুন্দর। তো এখানেই সবাই মিলে আলোচনা করছে, আর আমিও তো খুব এক্সাইটেড আছি পুরীতে। আমাকে বলতে পার তোকে তো সেই লাগছে, মানে আমাকে
কেমন লাগছে, কলেজ স্টুডেন্টের মতো লাগছে না? আন্টি বলে হ্যাঁ একদম কলেজ স্টুডেন্টের মতো লাগছে। আমি একদম কলেজ স্টুডেন্ট সেজেই যাচ্ছি আজকে, আর খুবই সুন্দর লাগছে। আর এখানে খুব মজাও হবে, সবাই মিলে কী কী প্ল্যানিং, কী কী খাবার না হয়েছে। আমি বললাম আমি সুজি তরকারি সব আজকে রান্নাবান্না আমিই করেছি, আর মা শুধু পরোটাটা করেছে, এগুলোই বলছিলাম। আর লাগে সব নামানোই হয়ে গেছে। আর ফাইনালি লাস্টে একবার দেখতেই পাচ্ছি এখানে মারা সব বসে আছে, কেন বসে বসে হাঁপিয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে। টোটোওয়ালা আসে না, অটোওয়ালা গেছে তো গেছেই, নামাতে আসে না দোলনদা দেখতে গেছে কখন আসবে। আর দাঁড়িয়ে আছি কখন টোটোওয়ালা যে আসে নাকি এসে। মারা এখানে বসে আছে, মা দোলনদাকে ফোন করছে বারবার কখন আসবে অটো, কখন আসবে অটো। আর পাপা তো বলে এই তো চলে আসবে, টাইমের তো আমার ট্রেনে তো টাইম জানা আছে, তোমার চিন্তা নেই চিন্তা নেই। কিন্তু চিন্তা নাই বলতে তো হয় না, কিন্তু টেনশন তো একটা হয়, মনে ঢুক করতেই থাকে। তো তাও অটোটা আসলে আমরা অটোতে উঠে যাব, তারপরে একবার স্টেশনে গিয়ে দেখা হবে। সো তাও একবার দেখো না, ডগিটাও এখানে দাঁড়িয়ে আছে, দেখছে করুণ মনে। আমি বললাম কিরে আমিও চলে যাচ্ছি আজকে আলিপুর থেকে উড়িষ্যা যাচ্ছি ঘুরতে, পুরীতে, সাবধানে থাকবি এরকম বলছিলাম। আর আমার তো ডগস লাভার, আমার পশু পাখি খুবই ভালো লাগে। তো রাস্তায় ডগগুলোকে তো খুবই, এবার স্টেশনে গিয়ে দেখাচ্ছে না ভাই। 1 hour later. স্টেশনে পৌঁছে গেছে। এই যে আমি তাড়াতাড়ি করে হাঁটা দিচ্ছি, কারণ ট্রেনে উঠতে হবে, ট্রেন এসে যাবে, এখানে দাঁড়াতে হবে। B3 খুঁজছি, মারা আগে গেছে, আমি আমার টয়টা নিয়ে ধমাধম করে হাঁটছি। আর সাথে আছে না, ঢোল ব্যাগটা তো ইয়ের কাছেই দিয়েছি দোলন্দার কাছে, বাট আমি এই ব্যাগটা নিয়ে ধমধম করে হাঁটছি। আর দোলন্দা কিছু ট্রলি নিয়ে হাঁটছে, আমার ট্রলিটা আমি নিয়ে হাঁটছি, কারণ হচ্ছে আমার ট্রলিটা একটু অন্যরকম আছে, এটা আমি ছাড়া কেউ ক্যারি করতে পারে না, তো তাই জন্যে। আর চলো ফরফর করে চলে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমাকে কি কেমন লাগছে বা কে জানি না, আমি জানি না ওখান থেকে আসার সময় আমাকে যে কেমন লাগবে একমাত্র ভগবানই জানে। তো চলো ফটাফট করে চলে যাই, আর গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে, আর ট্রেনের কী অবস্থা না অবস্থা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই জন্য এখন আমি আর কিছু আপনাদের সাথে কিছু বলছি না। সো এখন যেই অবস্থা, মানে গরম পড়েছে, আর জানি না পুরীতে গিয়ে কেমন কি হবে না হবে। তো মা বলতো তোর জন্য যে শলটা নিয়ে চলে গায়ে দিবি নাকি, যাই না কি করি। চলো একবারে ট্রেনে উঠে দেখা হচ্ছে। ট্রেনে গিয়ে এখানে দাঁড়িয়ে আছি আমি, এই যে এখানে মা, আন্টি, মাসি, দোলনদা সবাই বসে আছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর তোমাদের সাথে শেয়ার করছি। মাকে বলছে এটা হাই করো। মা যে কি লজ্জা পায় ক্যামেরাতে, মাঝে মধ্যে লজ্জা পায়, মাঝে মাঝে আবার লজ্জা পায় না। হ্যাঁ, মা বলে কি আমি যখন সুন্দর করে সেজে থাকবো তখন আমাকে ক্যামেরাতে নেবে। হ্যাঁ, মাও খুব লজ্জা পায়। তাছাড়া মা অত এখন লজ্জা পায় না, আগে প্রথম প্রথম লজ্জা পেতো, এখন তাও মা একটু কমই লজ্জা পায়। তো বলছিলাম যে হ্যাঁ, যে কী করছে না করছে সবই আলোচনা হচ্ছে, আমাকে খুব সুন্দর লাগছে, আন্টিকে বলছিলাম। তো আমরা সব দিনে গল্প করছিলাম এখানে বসে বসে, মারা গল্প করছিল, বলে এত কিসের টেনশন, মাত্র আপার ব্যথার টেনশন হচ্ছিলো। তোমার কী টেনশন, তোমাকে লোয়ার দিতে পারবো তো, আমি তো যাচ্ছি লোয়ারে। মা তো টেনশনে, মা ভয়ে হাফ পেট খেয়ে এসেছে। এখন হাসানোর জন্য আন্টি মার সাথে একটু ইয়ার্কি ফাজলামি করছে, যাতে একটু হাসাতে পারে, নাহলে এত টেনশন করছে মা আর বলার নেই। এর জন্য মাকে একটু পুরো হাসাচ্ছে। তো চলো তোমাদের একটু পরে দেখা যাক, একটা জিনিস দেখতে পারলে সে হাসবে। এখানে দেখতে পাচ্ছ মা, আন্টি সবাই মিলে দাঁড়িয়েছে। মা বলছে কি একটা রিলস বানা না, আমরা দুজন কেমন কাছে না, দুজনকে ধরো গায়ে ধরো না, এইভাবে কেউ দাঁড়িয়ে আছে। রিলসটা তোমরা দেখতে পারবে ইনস্টাগ্রামে, ইউটিউব চ্যানেলে, সবখানেই দেখতে পারবে, ফেসবুক পেজেও দেখতে পারবে। এই রিলসটা এই যে মা হাতে ধরে আছে, আমি টানতেছে, টাটা টাটা করে টাইম টেনে 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 নিয়ে যাচ্ছে যে রিলসটা। এটা আমি ভাবছিলাম এন্ডিং করবো ইয়েতে, তুলি আন্টি যে কী আপন মনে করে যাচ্ছে কে জানে, এখন আসছে। আর একটা রিলস তোমরা দেখতে পাবে, যেটা হচ্ছে এটা হচ্ছে আমার রিলসটা, যেটা আমি বানিয়েছি। এটা আমি এখনও রিলসটা করিনি, ছাড়িনি, এটা আমি পরে এডিট করে ছাড়বো, এখন এটা করা হয়নি। আর দেখতে পাচ্ছি এখানে আন্টি মাকে বলছে ও নাতি যাইস না, এইভাবে করে যাইস না, এরকম একটা বলছিল। আর সেই মজা করছিল, আমার তো হাসতে হাসতে পেটটা ফেটে যাচ্ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ যে মারা সব গল্প করছে যে কখন আসবে ট্রেনটা, কখন যাব, কি মজা করব কি না করবো। সারাদিন সংসারের চাপে তো শেষ হয়ে যায়, এই রান্না সেই রান্না, বন্যাকে খেতে মাথা পাগল পাগল হয়ে যায়। আর তখনই বলে এটা কি রান্না হয়েছে, এটা কি রান্না হয়েছে, এরকমই কথাবার্তা হয়। কিন্তু উঠে কালকে সকালে দেখা হচ্ছে বাই। গাইজ গুড মর্নিং। সকাল সকালে যে উঠে গেছে, উঠে আমি খাচ্ছি লাল চা, এত ঠান্ডা লাগছে, একটু লাল চা খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর একদম লেবু পানি আর একটু মশলা দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাল চা, সবার সাথে গল্প করতে করতে চা খাচ্ছি।
আর মা বলছে আর কিছু খাবি না, যে না একটু চা খেয়ে নিই। চা, এদিকে নিমকি, চুটি ভাজা সমস্ত দিয়ে খাওয়া হচ্ছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে একটু চা না খেলে তো মাইন্ডটা ফ্রেশ হয় না। চা লাভার হয়ে গেছি আমি। আচ্ছা, আমার সাথে গল্প করছি আর চা খাচ্ছি, আর এদিকে মা বিস্কুট দিল, বিস্কুট খাচ্ছি। আর উপরে যে আবার আছে, ওই আপার বারটা মাখাতে পরে লোয়ার দিয়ে দিলাম। মা লোয়ার নিয়ে নিয়েছে, আর আমি এখানে বসে চা খাচ্ছি আর মার সিটটাতে বসেই। আর খুব সুন্দর করে আর চাটা খেয়ে না মানে মনটা তৃপ্ত হয়ে গেছিলো, তাই জন্য আর খুব আরামও পেয়েছি চাটা খেয়ে। তো চাটা খেয়ে এত ভালো লাগছে না, শরীরটা পুরো একদম ছাক্কানাক্কা হয়ে গেছে। আর চাটা সত্যি কথা বলতে ট্রেনে সেই লেবু চাটা খুব ভালো বানায়। আমি কোনোদিন ঘরে এই লেবু চাটা করতেই পারি না, বাট এখানে এত সুন্দর লেবু চাটা বানিয়েছে, খেয়ে তো আমার খুব ভালো লাগলো। সকাল সকাল উঠে লেবু চা, দারুণ চেনে। আর একটা খাচ্ছে, এটা হচ্ছে সুগার ফ্রি বিস্কুট দিয়ে চা। মা ওখানে জিনিস খুঁজছে, এদিকে যে আন্টি মাসি সব বসে বসে চা খাচ্ছে, আর আমিও সুগার ফ্রি বিস্কুট দিয়ে চা খাচ্ছি। আর মা বলছে কী খুঁজছিস? বলে ওই যে চিড়া ভাজা, ঝুরি ভাজা সবাই মিলে খুঁজছে এই খাবার। আর দেখতে পাচ্ছ উপরে একটা লাগেজ ঝুলানোই আছে, তো সেই মজা হচ্ছে। তো চলো চাটা খাই, আর এদিকে বিস্কুটটা খাচ্ছি। আর বিস্কুটটা তো সেই টেস্ট করে, বিস্কুট আর গল্প করছি আর খাচ্ছি। মানে কি রিলস বানানো শুরু হচ্ছে, রিলস বানানো যে বানাবো আগে আগে আমি ব্লগের জন্য ক্লিপগুলোতে নিয়ে নিই। আর তোমরা আশা করছো আমাদের ব্লগটা খুব ভালো লাগবে, পুরোটা দেখবে কিন্তু কোনো মিস করবে না, তাই তোমাদের খুবই ভালো লাগবে। আর সুন্দর গল্প করতে করতে ট্রেনে যাওয়ার মজাটাই আলাদা, খুব সুন্দরই মজা হয়। যেটা হচ্ছে আমরা মজাটা ফিল করছি, ট্রেনে যাচ্ছি মস্তি করতে করতে। আর এখানে এই যে বিস্কুটও খাচ্ছি, বিস্কুট খেতে খেতে, সুগার ফ্রি বিস্কুটই। আসলে একটু পরে দেখা হচ্ছে, এখানে আমাদের টাটা বাই। তো গাইস আমি ট্রেনে যে বসে আছি, চাটা খাওয়া হয়ে গেছে। এই বসে বসে কি করবো বুঝে পাচ্ছি না, সবার সাথে গল্প করে জানলাম, তোমাদের সাথে গল্প করি। আর আমি লোয়ার বেডেই নিচেই বসে থেকে নামার পরে ছিল মিডিলে আর কতক্ষণ বসে থাকবো, তাই ভাবলাম একটু লোয়ারে বসে থাকি। এটা গায়ে দিয়ে বসেছিলাম যে এতটাই ঠান্ডা লাগছে, এই জন্য এটা গায়ে দিয়ে বসেছিলাম। আর ঠান্ডায় মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। আর সামনে পাশেই মানে একটু বিহারি কিছু দুটো বউ বসেছিল, ওদের সাথে গল্প করছিলাম হিন্দিতেই, যেহেতু ওরা তো বিহারিতে কথা বলছিল, জাস্ট আমি হিন্দিতে বক করছিলাম। এখানে আমি দেখছি আমার স্কিনটা কতটা এখন ঠিক আছে, জানি না আসার সময় কি হবে। আর এই দেখো প্রচণ্ড লাগে, আন্টি শুয়ে আছে, মা এখানে বসে আছে। আর হচ্ছে এদিকে এই যে দুজন বিহারি এখানে বসে আছে, আর মাসি হচ্ছে মিডল বেডে গিয়ে শুয়ে পড়েছে, যেহেতু এতটাই আমার বেশিক্ষণ শুয়ে থাকতে ভালোই লাগে না এর জন্য। তো চলো তোমাদের দেখাচ্ছি আমি, এই যে আন্টি এখানে বসে বসে মোবাইল ঘাঁটছে, এই যে মাসি এটা একটা রিলস বানাচ্ছে, তোমার রিলসটা অবশ্যই দেখতে পেয়েছো এই রিলসটা। আর এখানে দেখতে পাচ্ছ মা সুন্দর গল্প করছে, সবাই যে যার মতো আছে সেরকম করে রিলস বানাচ্ছিলাম। আর আমি তো আমার মতনই আছে, আমি তো এরকমই একটা সুন্দর রিলস বানাচ্ছিলাম। রিলসটা কিন্তু আমার ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে আর ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবে। ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করবে। এত সুন্দর রিলসটা হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো তোমার দেখা হচ্ছে কিছুক্ষণ পর, টাটা বাই। রিলস বানানোর পরে আমারও একটা রিলস বানিয়েই ফেললাম। আর এখানে তো সবাই বসে আছে, বসে বসে টাইম পাস করছে, তো ভাবলাম সবার রিলস যখন বানানো হয়েই গেছে, তো আমিও রিলস বসে বসে বানাচ্ছিলাম। তারপরে ভাবলাম তোমার সাথে একটু বক করি, না করলে তো হবে না। আমি বক করছি, আমার সবার সাথে গল্প করছিলাম, এনজয় করছিলাম, আনন্দ করছিলাম, মার সাথে কথা বলছিলাম। আর কথা বলতে বলতে মাকে টুকটাক কথা, মার সাথে কথা হচ্ছিল। আর দেখতেই পাচ্ছ আমি কানে লেগে দিয়েছি ব্লুটুথ হেডফোনস, এক কানেই লাগিয়েছি, আর একটা না খুলে খুলে যাচ্ছিলো, তাই জন্য এক কানে লাগিয়ে ফেলেছি। আর এখানে দেখতেই পাচ্ছ বসেই আছি আমি, আর কতক্ষণ ধরে বসে আছে কিছুই মানে ভালো লাগছে না, বোর লাগছিলো। কারণ আন্টি শুয়ে আছে, মা বসে আছে, মাসি জায়গায় শুয়ে আছে, বোর লাগছে করে এনজয়। তাও আমি পাশে ওই বিহারে দুটো বউয়ের সাথে গল্প করছিলাম, এটা আরও কতক্ষণ বা গল্প করতে ভালো লাগে। ভালোই লাগছিল না, দিন কাটছিল না, কেমন যেন লেথার্জি একটা ভাব চলে আসছিলো। তা বসে বসে মনটা একটু ভালো লাগছিল না। কতক্ষণে পুরীতে পৌঁছাবো, কখন যাব, যখন যোগুকে দেখতে, কখন যাবো সমুদ্রে, এটাই ভাবছিলাম। আর এগুলোই প্ল্যানিং করছিলাম, গিয়ে ওখানে কীভাবে রিলস বানাবে, কীভাবে কী ফটোশ্যুট হবে, কীভাবে কী হবে, এগুলোই গল্প করছিলাম।
আর এইসব গল্প করছিলাম আর তোমাদের সাথে কথা বলছিলাম। তো গল্প করছিলাম সবার সাথে, মনটা ভালো লাগছে। চলো তোমাদেরকে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে খাওয়ার সময়। এখন আমরা খেতে বসে দুপুরের ভাত, এই যে এখানে দিয়ে দেখতে পাচ্ছ ভাত নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে নিয়ে নেবো ডাল সিদ্ধ প্লাস আলু ভাজা। এই যে গরমা গরম আলু ভাজা, এই আলু ভাজাটা কিন্তু আমি রান্না করেছি। এখানে হচ্ছে ওরাও নিয়ে নিয়েছে, এখানে ভাত আর ডাল সিদ্ধ নিয়ে নিয়েছে, থোড়া ডাল সিদ্ধ করা হয়েছিল। আর আমি নিয়ে গেছিলাম ছচ্ছাড়া ভাত আর আলু ভাজা। তো বললাম এই আলু ভাজাটা নাও, সবাই মিলে ভাগ পট্টা করে খাই। আর একটা করে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এতটাই দুপুরের খাওয়া কিন্তু ট্রেনের মধ্যে। মজাটা আলু ভাজা, এখানে হচ্ছে ডাল পাস করছিল আমাদেরকে, আমরা আলু ভাজা দিচ্ছিলাম। তো আমি ডালের বাটি নিয়ে দাঁড়িয়ে বসে এখানে নিয়ে নিয়েছি ডাল। তো মাকে বললাম আমি যেখানে সাদা কালারের প্লেটটা দেখতে পাচ্ছ, মাকে বলেছি এখানের মধ্যেই আলু ভাজাটা দিয়ে দিও আমাকে। তো ওখানেই আলু ভাজাটা দিবে। আর হচ্ছে আমি এখানে ডাল নিয়ে নিয়েছি আর এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভাতটা খেয়ে নেব। তো চলো খেতে থাকি। তো চলো এখানে আমি ভাতটা মাখিয়ে নিয়েছি আর এখানে আমি সুন্দর করে খেয়ে নেব। কেমন হয়েছে খেতে তোমাদেরকে অবশ্যই জানাবো আর দেখাবো। তো আমি ট্রেনের মধ্যে বসে মানে রাইস খাওয়া একটা মজাই আলাদা। তো চলো কপ 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 করে খেয়ে নিই। আমি তো মাখিয়ে যাচ্ছি। আর ডাল সিদ্ধ দিয়ে মাকে বললাম সাদা প্লেটটা আছে ওখানের মধ্যে আলু ভাজাটা দিয়ে দিও, আর এখানে দিয়ে দেবে আলু ভাজা, তো খেতেও ভালো লাগবে। তো আলু ভাজা দিয়ে ভাত তো খেতে মজাই লাগে, দারুণই লাগে, তাই জন্য। আর তোমাদেরকেও খেয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে খেতে। অবশ্যই কিন্তু আমি ব্লগটা তো পরে আপলোড করছি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। টেস্টি হয়েছিল, বাট দারুণ মানে দারুণ হয়েছিল। রান্না তো আমি করেছিলাম, ভালো তো হবেই। আর ডালটা তো আন্টিরা করেছিল, ছোলার ডাল সিদ্ধটা তো আমার ফেভারেট। আর খেতে খুব দারুণ হয়েছিল। আন্টি বলছিল কেমন হয়েছে, বললাম ছোলার ডাল সিদ্ধ আমার ফেভারেট। তো ভালোই হয়েছে খেতে, যে আমি খেয়ে নিয়েছি। আর দারুণ খেতে হয়েছিল, অপূর্ব সুন্দর। আর সাথে হয়েছে কাঁচা লঙ্কা, আর খেতে তো দারুণ লাগবে। এই যে দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা একটা আলু ভাজা। উফ, এই হচ্ছে দুপুরের লাঞ্চের খাওয়া। দারুণ হচ্ছে। চলো 20 খেয়ে দিয়ে নিই minutes later. খাওয়া করার পর এখানে একজন আসছিল, এখানে দেখতেই পাচ্ছ একজন কি সুন্দর এই জিনিসটা বাজাচ্ছে, সে তারাই বলে না কি জানি বলে এটাকে, এটা সুন্দর বাজাচ্ছিল আর খুব সুন্দর একটা গান করছে। চলো তোমাদের সেই গানটা শোনাই। এখানে রাবড়ি দিয়ে গেল, রাবড়ি খাচ্ছিলাম আর এত সুন্দর একটা মানে গান করছিল, এই গানটার ভিডিও করছিলাম। তোমাদেরকে শোনাতে পারলাম না, না হলে এখনই এখানে কপিরাইট ক্লিপ মেরে দেবে, এর জন্য আমি শোনাতে পারছি না। খুব সুন্দর এই বুড়োটা গান করছিল, গান করে করে শোনাচ্ছিল আর সবাই যে যার মতো টাকা দিচ্ছিল। এরা তোদের রোজগার করছিল, বাট খুব সুন্দর করে করছিল। আর কাজ করে তো খাচ্ছে, বিনা কাজে তো খাচ্ছে না। আর এত সুন্দর গানটা করছিল আর এই আওয়াজটা আমার এতটাই ভালো লাগছিল, মানে এটাকে সেতারা না কি জানি বলে এটাকে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা, ক্লিপটা। তো ট্রেনের মধ্যে এইসব দেখতে দেখতে কিন্তু পৌঁছে যাই আমরা পুরীতে। তো এই এই ফার্স্টেই শুরু হলো এই মিউজিকটা, গানটা তো খুব সুন্দরই করছিল লোকটা, নিজের মনের থেকে গান গাচ্ছিল, আবার খুব দারুণ করছিল। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর, বাই। আমরা খাচ্ছিলাম এখানে হচ্ছে রাবড়িটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল, খেতে দারুণ হয়েছে রাবড়ি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি খেতে কেমন হয়েছে। আমি তো খাচ্ছিলাম তখন, এর জন্য বললাম খেতে দারুণ হয়েছিল। আর একবার একটু তোমাদের সাথে শেয়ার করি রাবড়ি হয়, রাবড়ির খাওয়ার টেস্ট অপশন দারুণ খেতে হয়েছে। সবাই জিজ্ঞেস করছিল কেমন হয়েছে রাবড়ি, খাওয়া। মাকে বললাম মা তুমি একটু রাবড়িটা খাও, মা বললো না আমি খাবো না। মাকে অনেকটাই আমি জোর করলাম খাওয়ার জন্য, মা যখন খাবে না মাকে আমি আর এক্সট্রা কোনো ফোর্স করিনি, কারণ কাউকে আমি ফোর্স করি না। সো মাকে তাও জবরদস্তি করলাম, মাকে এক চামচ খাইয়ে দিলাম। তো চলো রাবড়ি খেয়ে তারপরে পরে তোমার সাথে দেখা হচ্ছে, টাটা বাই। আমি ট্রেনে দাঁড়িয়ে আছি, ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু বাইরের দৃশ্যগুলো দেখছিলাম। আর দেখতেই পাচ্ছ দোকানে কি কিনবো ভাবছিলাম, এখানে একের পরে খাওয়া চলে আসছে, ভালো লাগছিল না। আর কত আর বসে থাকবো, কত দাঁড়িয়ে থাকবো, বোর লাগছে। তো ভাবলাম একটু বাইরে চলে আসি। মা তো সেই খেপে মানে করছে বাইরে যাইস না, তুমি নামবি না কিন্তু ট্রেনের থেকে, এখানে ফাঁকে পড়ে যাবি ভয় পাচ্ছিল মা। কিন্তু আমি বললাম না একটু এখানে দাঁড়িয়ে থাকি, একটু দাঁড়াই।
আর খিদে উঠে পেটে পাচ্ছে, ভাবলাম যে কী করবো না করবো, দেখো একের পর এক লোক আসছিল আর বলছে একটু সাইড দেন প্লিজ। আর আমি একটু সাইড দিয়ে দিলাম, ভাবলাম একটা এরকম একটা রিলসে মানে এই রিলসটাকে তো এখন আপলোড করিনি, করবো আস্তে আস্তে। একটা রিলসে বানাচ্ছিলাম খুব সুন্দর করে একটা রিলসটা, এই যে রিলসটা বানিয়েছে এই গানটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, রিলসটা তোমরা দেখতেই পারবে। আমার খুব একটা শখ। তো তারপরে আমি এখানে দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে কী করবো, কী খাও, মানে কী দাও পাচ্ছিল ওখানে ট্রেনে বসে, কী খাও দাও গল্প করো এটাই। তা ভাবলাম একটু রিলসই বানাই নিই এখানে এসে, বাইরে এসে। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে একটা রিলস বানাচ্ছিলাম, জানি না রিলসটা কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। চলে আসলাম আবার ভিতরের দিকে, মানে ভিতরের দিকে চলে যাই, মার এখানে নাহলে মা আবার টেনশন করবে, বলবে এতক্ষণ কই আছি কই আছি, কই না আছি কী না আছে। আমরা ভিতরে করে চলেই যাবো ভিতরে। আর আশা করি তোমাদের এই জার্নির ব্লগটা অবশ্যই ভালো লাগবে, তোমাদের দেখতে থাকবে, পুরোটাই ভালো লাগবে। আগে ফটাফট করে গিয়ে দেখে আসি যে মা কী করছে, মা শুয়ে আছে নাকি। আমি তো লোয়ার বেডেই শুয়ে আছে, আমরা দেখতে যাবো কতটা দেখতে পাচ্ছ। সবাই কিন্তু এখন পুরীই যাবে, অনেকেই পুরীতেই নামবে, কেউ পুরীর আগে নামবে, কেউ পুরীতে গিয়েই নামবে অনেকেই। তো এখানে বসে সবাই গল্প করছে, আমিও মাকে দেখাই তোমাদের, এই যে মাও বসে আছে, মা যে বসে বসে এখানে বাদাম খাচ্ছিল, কী করবে টাইম পাসের জন্য। আমিও দু তিনটে বাদাম খেয়েই নিই খিদায়। আর পরোটাও আছে রাত্রের জন্য, পরোটা এনেছে অনেক কটাই পরোটা আছে দুপুরে রাত্রে সবখানের জন্যেই। বাদামও খাচ্ছিল। চলো তোমার সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে। 2,000 years later. হ্যালো গাইস, গুড মর্নিং। এখন সকাল 1টা বাজে, আমি উঠে গেছি, উঠে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসছে। এখানে মাও উঠে গেছে, মাও ফ্রেশ ট্রেশ হতে যাবে। তো ভাবলাম তাহলে আমি ততক্ষণে এই যে আমি মিডিলে শুয়েছিলাম এটা নামিয়ে দেবো, মা ফ্রেশ হতে গেলে। তো আমি এটাকে দেখতে পাচ্ছি আমার স্কিনটা একটু একটু কেমন হয়ে গেছে। স্কিন কেয়ার না করার পর চুলগুলোও টাচড়াতে হবে, ঠিক করতে হবে, নাহলে পুরীতে তো নেমে যাবো। হ্যাঁ, চুলটা সেট না করলে হবে, তাই জন্য একটু বসে চুল টুলও ঠিক করবো। মা বলো ফ্রেশ ট্রেশ হয়েছে, বললাম হ্যাঁ আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা চা খেতে ইচ্ছা করছে, বা চা খাবো না, তাও আমি এখন যেহেতু অনেকটা হয়ে গেছে, তো এখন একটু বসবো। তো মাকে বললাম তুমি যাও ফ্রেশ হয়ে আসো, বাথরুম পরিষ্কারই আছে বললাম যে যাও, একটু তো অপরিষ্কার থাকবে, একটু জল জল আছে, তাও আমি করে আসছি ওইভাবেই। তো মা যাচ্ছেন, এইদিকে মাসিও উঠে গেছে, মাসিও বললো যে হ্যাঁ আমিও বাথরুম করেছিলাম, যাও করে এসো তোমরা। আচ্ছা চলো একবারে পরে দেখা হচ্ছে, একবারে টাটা। নামিয়ে নিয়েছি, নামিয়ে এখানেই বসে বসে আছি। দেখতে পাচ্ছ অন্ধকারে কিন্তু আমাকে দেখতেই পারবে না, পুরো অন্ধকার হয়ে গেছে। আর বসে আছি এখানে, লাইট জ্বালাতে পারছি না আমি, আর একটু পরে লাইটটা জ্বলিয়ে দেবো। আন্টি তো শুয়েই আছে, আর আমি উঠেই গেছি। আর কতক্ষণ আর শুয়ে থাকবো, শুয়ে থাকতে আমার একটুকু ইচ্ছা করছে না। আর আধা ঘন্টা পরে পৌঁছে যাব পুরী, তারপরে ওয়েলকাম ব্যাক সমুদ্র। সেই খুশিতে সমুদ্রতে এনজয় করব, ড্যান্স ফ্যান্স করবো, পুরো সব ভিডিওগুলো সবই আপলোড করবো। রিলস তো তোমরা দেখতেই পাবে, সমস্ত কিছু আপলোড করব। তো এই ব্লগটা কিন্তু আমি একটু লেটে আপলোড করছি, মানে আমি আলিপুরে এসে মানে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি ব্লগটা আপলোড করছি। আমি বাড়িতে পৌঁছে গেছিলাম তারপরেই, কারণ ওখানে আমি আপলোড করতে পারিনি। এটা আমিও উঠে বসে আছি, আন্টিও বসে আছে, মাও বসে আছে, মাকে বোঝাতে সবাই মিলে বসেই আছি, কারণ পুরীতে তো নেমে যাবো না, এর জন্যই। আর মাকে বললাম যেহেতু লাস্ট হবে চিন্তা নেই, লাগেজগুলো এক এক করে নামিয়ে নেমে যাব। তো চলো একবারে নেমে তারপরে দেখা হচ্ছে, A টাটা। few minutes later. চলে আসছি পুরীতে, আর ট্রেন থেকে নেমেও গেছি। আর দেখতেই পাচ্ছি এখন বাজে প্রায় 2:30-3টার মতো বাজে, পৌঁছে গেছি। এখন হচ্ছে এখন একটু ওয়েটিং রুম খুঁজছি যে কোথাও ওয়েটিং রুম আছে, কারণ ওখানে গিয়ে বসবো, আর একটু বসে নিয়ে তারপরে আমরা যাব। তো এখানে দাঁড়িয়ে আছি, মারা তো অনেক পিছনে পড়ে গেছে, যেন আমি অনেকখানে আগে দাঁড়িয়ে আছি। আর একটু পরে দেখি মাদের খুঁজবো, আমি দাঁড়িয়ে আছি, মা কোথায় বা গিয়ে দাঁড়িয়ে আছে। সো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাদের ওয়েট করছি, এদিকে খুঁজছি কোথায়, মাদের দেখা যাচ্ছে না কেন জানি। আর আমি একটু স্পিডে হাঁটা দিয়ে দিয়েছি, তো এর জন্য মাদের সাথে একটু আমি ডিটাচ হয়ে মানে একটু হারিয়ে গেছি। সো মাকে একটুখানি খুঁজি, ও পরে পেয়ে গেছি, মারা আগে। চলো আর একটুখানি হাঁটি হাঁটি আর একটু খুঁজি মারা কই আছে না আছে। তো চলো খুঁজতে খুঁজতে আমরা হেঁটে গেছি, আমার মাঝখানে এমন হয়ে গেছে যে মাদের সাথে ডিট্যাচ হয়ে গেছিলাম আমি। তারপরে মা আমাকে ফোন করে, তারপরে মাদেরকে আমি পেয়ে যাই। তো চলো ওটিং রুমে গিয়ে দেখা হচ্ছে, বাই। 15 minutes later.
এটা আমরা ওয়েটিং রুমে বসে আছি আর দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড লোকের ভিড়। সবাই ওয়েটিং রুমে বসেই আছে, এখানে অনেকেই বসে আছে, আমি ওই জন্যই বসে আছি। এই পাশে মাসি বসে আছে আর পিছনে আন্টি আর মা বসে আছে। আর আমার তো মানে ওই লাগছে না, মাসি গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে, আমার একটু ফ্রেশ হতে গেছে। আর আমার তো প্রচণ্ড খারাপ লাগছে শরীর, মানে একটু আনকমফোর্টেবলই আমার ফিল হচ্ছে, মানে এতটাই খারাপ লাগছে। দেখি তখন বসি আর ঘুমও পাচ্ছে, একটু বাইরে একটু দেখি। আন্টি বলছে চা খাবে, আর তো আমি তো চা কিছুই খাবো না। তো আমি একবারে হোটেল রুমে যেতে পারলেই আমি শান্তি, একদম রিল্যাক্স ফিল করতে পারবো। আর ওটাই হচ্ছে একটা চিন্তা যে কখন পৌঁছাবো, কখন যাব না যাব। আবার আমাদের চেকিং হচ্ছে 10টার আগে চেকিং দিবে না, এতক্ষণ যে কী করব, এটাই হচ্ছে আমাদের একটা অসুবিধার চিন্তা। সো মা তো দুজনে বসে সেই গল্প করছে, মা আর আন্টি, আর এখানে আমিও দেখি কি করি না করি, সবটাই তোমাদের সাথেই তোমরা দেখতেই পারবে, আর তোমাদের সাথে কথাই হচ্ছে। সো এখান থেকে এই পুরীর ব্লগগুলো তোমরা পুরোটাই দেখবে, আশা করছি তোমাদের পুরোটাই ভালো লাগবে। আর তোমাদের ট্রেনের জার্নি কেমন লাগলো, আমাদের আলিপুরদুয়ার টু পুরী যে জার্নিটা, সেটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবে কেমন লেগেছে। চলো তোমাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে, বাই। 5 minutes later. গাইস, আমার শরীরটা এতই খারাপ করছিল, এর জন্য আমি বাইরে চলে আসলাম। বাইরে এসার পরে আমি একটু শরীরটা একটু ভালো লাগছিলো, প্রেশারটা লো হয়ে গেছিলাম, মানে সেখানে বসতেও পারছিলাম না, সাফোকেশন ফিল হচ্ছিলো, প্রেশারটা লো হয়েছে। মা ফোন করছিলো কোথায় তুই, আমি একদম বাইরে দাঁড়িয়ে আছি, মা একটু আরাম পাচ্ছি আর অনেকটাই ফ্রেশ ফিল হচ্ছে, তো এর জন্য দাঁড়িয়ে আছি। তো তোমাদের আমার এই আলিপুর টু ট্রেনের জার্নির ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, বেল আইকনটা ক্লিক করবেন, কারণ নতুন ভিডিও নতুন কিছু নিয়ে তোমাদের সাথে চলে আসবে। আর আমি ব্লগটা এখানে এন্ড করে বেশি আর লম্বা করছি না। তো পার্ট ওয়ানটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর বড়দের আশীর্বাদ নিয়ে, ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমরা ভালো থাকবে, হ্যাপি থাকবে, সুস্থ থাকবে, একদম জয় জগন্নাথ। আর আমরা কি জায়গায় ঘুরবো কি না ঘুরবো সবটাই তোমাদের পার্ট টুতে তোমাদের দেখাবো, যে পার্ট টুতে আমার নতুন আসবে পার্ট টুতে আমরা পুরীতে গিয়ে কি করলাম, পার্ট টুতে কোন হোটেলে ছিলাম বা কি হোটেলে ছিল সেটা তোমরা পার্ট টুতে দেখতে পারবে। পার্ট ওয়ানটা স্টেশন অবধি শেষ করে দিচ্ছি, পার্ট টুতে তোমরা দেখতে পারবে পুরীতে গিয়ে কি মজা করলাম না করলাম। তো চলো পরে দেখানো, বাই, টাটা।